অভ্যুত্থানের 1 বছর পূর্তি শহীদ পরিবারের সম্মেলন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি নারায়ণগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক জনাব জাহিদুল ইসলাম মিয়া, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই আন্দোলনে আহত যোদ্ধাগণ, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আমি মনে করি এখানে যারা উপস্থিত রয়েছেন প্রায় সকলেই জুলাই যোদ্ধা। সবার প্রতি আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই গত বছরের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং আমরা যারা সেই আন্দোলনে একসঙ্গে মিলিত হয়েছিলাম, দল মত শ্রেণী পেশা সকল ভেদাভেদ ভুলে আমরা যারা ঐক্যবদ্ধ হয়েছিলাম, আমি তাদের ঐক্য কামনা করি। আমি দু একটি কথা বলতে চাই। জুলাই আন্দোলন শেষ হয়েছে, কেন ছিল সেই আন্দোলন? ফ্যাসিবাদের পতনের জন্য ছিল আন্দোলন, অন্যায় দুঃশাসন নিপীড়ন নির্যাতন থেকে বাঁচার জন্য ছিল সেই আন্দোলন এবং বাংলাদেশকে, যে বাংলাদেশ থেকে গণতন্ত্র হারিয়ে গিয়েছিল, সেই বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার জন্য ছিল সেই আন্দোলন। সেই আন্দোলন শেষ। কি অভাবিত দেশপ্রেম সে সময় আমরা দেখিয়েছি। এদেশের মানুষ দেখেছে আমাদের দেশপ্রেম, সারা বিশ্ব দেখেছে আমাদের দেশপ্রেম। এটাই আমাদের সবচাইতে বড় সম্পদ। বারবার দেশপ্রেমের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি। আমরা 52, 71, 90 সহ গত 15 বছর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে যে ভিত রচিত হয়েছিল, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে ভিত রচিত হয়েছিল, সেই ভিতের উপরে দাঁড়িয়ে 15 দিন আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিবাদ পরাভূত হয়েছিল। ফ্যাসিবাদের নেতৃত্বে যে ছিল কুলাঙ্গার, জাতির কুলাঙ্গার, অবৈধ প্রধানমন্ত্রী পরিচয় দিয়ে বাংলাদেশকে কুক্ষিগত করে রেখেছিল 15টি বছর। সেই কুলাঙ্গার তার দোসরদের নিয়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু তার সহযোগীরা এখনো আমাদের মাঝে রয়ে গেছে। আজকে যদি তার সেই সহযোগীদের আমরা চিহ্নিত করতে না পারি, তাদের বিচার করতে না পারি, তাদের আইনের আওতায় আনতে না পারি, তাহলে আবারও তারাই আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করবে। তারাই আমাদের যে অবিসম্ভাবিক গণতন্ত্রের পথে যাত্রা, সেই যাত্রা তারা নস্যাৎ করার চেষ্টা করবে। সুতরাং যে দেশপ্রেমের চেতনায় আমরা বারবার উজ্জীবিত হই, সেই দেশপ্রেমের চেতনা থেকে আমরা যেন দলীয় সংকীর্ণতা কিংবা অন্য কোনো স্বার্থের কারণে আমরা যেন সেখান থেকে বিচ্যুত না হই, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। এই যে শহীদদের দেয়া যে রক্ত,
সেই রক্তের ঋণ শোধ হবে এবং তাদের যে স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ, ন্যায্যতা ন্যায়ের ভিত্তিতে গড়ে উঠবে বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, তাহলে শহীদদের সেই স্বপ্ন পূরণ হবে। আমি সকলকে দেশপ্রেমের চেতনায় সকল সময়ে ঐক্যবদ্ধ থাকব। এখানে অনেক দল থাকবে, এটাই গণতন্ত্রের বিউটি। গণতন্ত্র মানেই হলো মত প্রকাশের স্বাধীনতা, সকল দলের মত প্রকাশ করার স্বাধীনতা থাকবে, কিন্তু আমরা বৃহত্তর স্বার্থে সকলে ঐক্যবদ্ধ থাকব, এটাই গণতন্ত্রের বিউটি। সুতরাং আজকে এমন একটি দিন, এই দিনে দাঁড়িয়ে শহীদ পরিবারের সামনে দাঁড়িয়ে আমরা তাদেরকে শুধু আশ্বস্ত করতে চাই যে আপনাদের সন্তানরাই শহীদ হয় নাই, সেই শহীদের কাফেলায় আমিও ছিলাম, কিন্তু হয়তো ভাগ্যক্রমে বেঁচে আছি। আমরাও ছিলাম আপনাদের সন্তানদের পাশে, যেভাবে অতীতে ছিলাম আজও আছি, আগামী দিনও আপনাদের পাশে থাকবো। তাহলে এই শহীদ পরিবারের মা বাবারা হয়তো কিছুটা আশ্বস্ত হবে আমি মনে করি।